ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা। যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আল্লাহ পাকের নামের জিকিরে সবাই নিজের জবানকে শামিল করার চেষ্টা করবেন। প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে মওলার নামের জিকিরে সবাই শামিল হয়ে যাব। মোহাব্বত নিয়ে একই আওয়াজে পড়ার চেষ্টা করবেন। আল্লাহু 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 আল্লাহ। আরেকটু মোহাব্বতের আওয়াজ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসুবহু বাদা মিন طالعته والليل جامع وفراته الله 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 শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা। মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। একবার ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। কিছু কিছু গরম এক সময় গিয়ে আরাম হয়ে যায়। সে কষ্টটা যদি মওলার জন্য সহ্য করা হয়, তাহলে মওলা এটার নিয়ামত আপনাকে, আমাকে, আমাদেরকে দান করবেন এমনভাবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না। और जोर से कहो यार सुबहान अल्लाह। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি বলেন তো।
কারণ যতবার আপনি আমি সুবহানাল্লাহ বলবো ততবার আপনার আমার নামে রব্বে করিম জান্নাতে একটি একটি গাছ রোপণ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। হাদিসে পাকে এসেছে, একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার মহলটুকু পাওয়ার পরে বিশাল বাগান দেখার পরে সে রব্বে করিমের দরবারে প্রশ্ন রাখবে, ইয়া রব্বে করিম, এত বিশাল জান্নাতটি, এত বিশাল বাগানটি কার? রব্বে করিম বলবে, এটা তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহান। সে বান্দা বলবে, মওলা এটা কোন আমলের ফসল? রব্বে করিম বলবে, তুমি দুনিয়াতে থাকতে সুবহান আল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার প্রশংসা জিকির করেছিলে। ওই সমস্ত জিকিরগুলাকে শুধু সওয়াব দিয়ে আমি আল্লাহ থেমে থাকিনি, তোমার জন্য একটা বাগান করে দিয়েছে। সুবহান। তো কিছু কিছু কাজ আছে, আমরা যে ডিপোজিট করি, আমরা যে ব্যাংকের মধ্যে টাকা জমাই, কেন? একটা সময় গিয়ে যেন কাজে লাগে, একটা সময় গিয়ে যেন। কিন্তু যেখানে টাকা জমায় অনেক সময় ইতেও দুধ হয়ে যায়, যেখানে টাকা জমায় যে ইন ফিউচারে কাজে লাগবে এক সময় তারাও খুঁজে পাওয়া যায় না। নেওয়ার সময়, দেওয়ার সময় নাই, ইতে নাই, ইতে ওর বাড়িতে গিয়ে তুরিন্ন মাথা কার কেন জোর হনবা। আমার আওয়াজকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? পিছনের বাইরে স্পষ্ট শুনতে পাচ্ছেন? তাহলে একটু রিপ্লাই দিবেন, একটু রিপ্লাই দিবেন। কিছু কিছু কাজ আছে যেখানে ইনভেস্ট যদি বুদ্ধি দিয়ে আমরা করতে জানি, দুনিয়াতেও লাভবান হওয়া যাবে, পরকালও লাভবান হওয়া যাবে। যদি আপনার তৌফিকে হয় একটা মসজিদ দেওয়ার ব্যবস্থা করেন, যদি আপনার তৌফিকে দেওয়ার হয় তাহলে একটা মসজিদের জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। সেটাও যদি আপনার সামর্থ্যে না হয়, মসজিদে একটা সিমেন্টের ব্যবস্থা করে দেন, একটা রটের ব্যবস্থা করে দেন, একটা লাইটের ব্যবস্থা করে দেন, একটা ফ্যানের ব্যবস্থা করে দেন। আপনি জানেন ওই লাইটের আলোতে যত মুসল্লি নামাজ পড়বে তাদের আমলনামায় যে পরিমাণ সওয়াব যোগ হবে, ওই দাতার ইমানদারের আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে কিছু কিছু ইনভেস্ট আছে যেটা আপনার আনলিমিটেড। আপনি ব্যাংকের মধ্যে দেখেন একটা পার্সেন্টেজ নির্দিষ্ট আছে, ওইটার বাইরে কিন্তু যায় না। জোরে বলেন না রে ভাই। এই পার্সেন্টেজগুলো কত? 3%, 3.5%, 6%, 7%, এই এতটুকুর মধ্যেই কিন্তু এখন ইন্টারেস্ট যেগুলো আমরা বলি এগুলাকে ঘুরছে। আপনি জানেন এমন একটা দরবার আছে, এমন একটি জায়গা আছে যেখানে অ্যাকাউন্ট করলে আপনার সর্বনিম্ন বেনিফিট শুরু হবে 10% থেকে শুরু, 10% থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না। সর্বনিম্ন 10%, সর্বোচ্চ কত পার্সেন্ট সেটা আনলিমিটেড হয়ে যায়। 10%, 70%, 700%, এরপরে 7000%, এরপরে বলতে বলতে বলা হচ্ছে আনলিমিটেড। এখন জগৎ প্রশ্ন করে সেই অ্যাকাউন্টটা কোথায়? এবার জগৎকে কোরআন উত্তর দেয়, মানজা বিল হাসানাতে ফালাহু আশরুম সালিহা। অ্যাকাউন্ট যদি করতে মন চাই তোমার রবের দরবারে করো, তোমার রবের দরবারে করো, রহমানের দরবারে করো, রহিমের দরবারে করো, যেখানে সর্বনিম্ন 10%। বলে যে কিভাবে? হিসাব তো বুঝলাম না। বলে যে রবের খুশির জন্য 1 দাও, রব তোমার আমলনামায় 10 দিয়ে দিবে। সর্বনিম্ন কত? 10 সর্বনিম্ন। আপনারা, আমি প্রশ্ন করব, আপনারা শুধু ফিডব্যাক আমাকে উত্তর দিবেন। বেতন আগে না পরিশ্রম আগে? পরিশ্রম আগে না চাকরি আগে? চাকরির পরে পরিশ্রম, পরিশ্রমের পরে। এটাই এই বাংলাদেশের নিয়ম, এটাই এই চট্টগ্রামের নিয়ম, এটাই ইন্ডিয়ার নিয়ম, এটাই পাকিস্তানের নিয়ম। একটু উপরের দিকে যান না, ওই মডার্ন কান্ট্রি যেগুলোকে আমরা বলি, এটাই আমেরিকার নিয়ম, এটাই লন্ডনের নিয়ম, এটাই ফ্রান্সের নিয়ম, এটাই কানাডার নিয়ম। যেই দেশগুলা যাওয়া আমাদের স্বপ্ন, যেখানে চাকরি করা আমাদের মনের আশা, যে সমস্ত জিনিস টাকা পয়সা পাওয়া আমাদের স্বপ্ন, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা বলা হচ্ছে তোমার পরিশ্রম আগে, বেতন জোরে বলেন বেতন। আবার যখন বেতন নিতে যাবেন ওদের 2 মাস দিও। অনেক প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন,
অনেক প্রবাসী ভাই এমন আছে 3-4 মাস 5 মাস 6 মাস কাজ করেই যাচ্ছে, বেতন পাওয়া যাচ্ছে না। কিন্তু দেশের মানুষ সেটা তার বুঝতে চায় না। দেশের মানুষ আমরা যারা আছি, আমরা প্রবাসী থেকে মনে করি টাকার একটা মেশিন, বললেই যেন টাকা চলে আসে, বললেই যেন আইফোন চলে আসে, বললেই যেন ফ্রিজ চলে আসে, বললেই যেন টিভি চলে আসে। আমরা ওনাদেরকে একটা টিভির মেশিন মনে করি, টাকার মেশিন মনে করি, যে বলতেই থাকি এটা লাগবে সেটা লাগবে। এদিকে বউয়ের আবদার, এদিকে ভাইয়ের আবদার, এদিকে বোনের আবদার, শুধু বলতেই আছে। ওই প্রবাসী ভাই কি ভাত খেয়েছে কি খাই নাই সে খবর পর্যন্ত আমরা নেওয়ার চিন্তা করি না। আমরা শুধু মনে করি টাকা দাও আর টাকা দাও, যতক্ষণ দিতে পারে বালা বালা। দেওয়া বন্ধ হয়েছে, এর চাইতে খারাপ মানুষ আর হয় না। এই দুনিয়ার নিয়ম। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে একই কথা, যতক্ষণ দিতে পারবেন। আরে মাস সোনার দলা রে, 2 মাস এনে নদী বইতা হনা তুই মরিন ন ভারর এদুন ঠান্ডাল হরি মরে তুই কেন মর। জামাই যতক্ষণ কামাইতে পারে, জামাই যখন একটু কামানো বন্ধ হয়ে গেছে, ছোট ভাইয়ের টাকা ইনকাম এখন তোমার ভাই, তোমার ভাই তুই করতে লাগবে। আর একটু জোরে বলেন। যতক্ষণ দিতে পারবেন এই দুনিয়াকে ততক্ষণ ভালো। বউ যতক্ষণ কাজ করে খাইতে পারবে, এই বউয়ের মতো বালা আর কোনো বউ নাই। বউ একটু অসুস্থ হয়েছে, 2 দিন রেস্ট, তারপরে বদনাম শুরু। বউ ভাই হাত দে বাবার বাড়ি, ট্যান ট্যান উড়ে বেলার। আপনারা বলেন এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে যেটা অন্যের জন্য বাস্তব, একটা সময় সেটা আপনার আমার জীবনেও আসতে পারে। সেজন্য আগে থেকে সাবধান হওয়া দরকার আছে ভাই। এই দুনিয়া এমন নাফরমান, চোখ উল্টাতে আপন রক্তের মানুষেরও পর্যন্ত 2টা সেকেন্ড সময় লাগে না। যাদের জন্য করে গিয়েছেন, 10 বছর করেছেন, এটার প্রশংসা আপনার না করলেও 1বার 2বার যে কোনো কারণে সাহায্য করতে পারেন নাই, এটার কথা সারা জীবন আপনাকে আমাকে খোঁটা দিতে থাকবে এই দুনিয়া। দুনিয়ার নিয়ম, যেই দুনিয়ার জন্য আমরা মত্ত, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা পাগল। ও আমার যুবক ভাইয়েরা, একটু মনের কানটা দিয়ে শুনুন। যে দুনিয়াকে অর্জন করার জন্য আমরা এত বেকুল, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। কারণ আমাদের মাথায় বসা, যদি গোল্ডেন এ প্লাস আমি অর্জন করতে পারি, কোন একটা ভালো কলেজে আমার একটা চান্সেস হবে, ভালো কলেজ থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, ভালো একটা ভার্সিটিতে আমার একটা সুযোগ হয়ে যাবে, ভালো ভার্সিটি থেকে যদি ভালো রেজাল্ট আনতে পারি, যে কোনো ফ্যাক্টরিতে, যে কোনো বড় বড় কোম্পানিতে আমার উপরের পদে চাকরি হয়ে যাবে, 40, 50, 60 হাজার টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা এটাকেই লাইফ মনে করি, আমরা এটাকেই জীবন মনে করি, আমরা সেই দিকেই দৌড়ায় যাচ্ছি, সেদিকেই দৌড়ায় যাচ্ছি। প্রত্যেক জায়গার নিয়ম হচ্ছে পরিশ্রম আগে বেতন পরে, পরিশ্রম আগে বেতন পরে। একটাবার দেখেন না আপনার সেই রহমানের দিকে, নামাজ পড়াচ্ছে আমাদেরকে 10 বছরের পর থেকে, খাওয়াচ্ছে জন্মের পর থেকে। আল্লাহু আকবার। নামাজটাকে যদি চাকরি ধরি, তাহলে আমরা পড়তেছি, পড়ার আদেশ কখন থেকে? জোরে বলেন না। 7 বছর থেকে আদেশ, 10 বছর থেকে মাইর। তার মানে 10 বছর থেকে কনফার্ম পড়তে হবে। তাহলে আমাদেরকে আল্লাহ চাকরি করাচ্ছেন 10 বছর থেকে, কিন্তু সেই আল্লাহ 9 বছরও আমাদের খাওয়ার দিয়ে যাচ্ছেন, আমাদের পানি তৃষ্ণা মিটানোর জন্য পানি দিয়ে যাচ্ছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, হাঁটার জন্য শক্তি দিয়ে যাচ্ছেন, দাঁড়ানোর জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন। রব্বে করিম শুধু দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। রব্বে করিম বলে, ও দুনিয়ার মানুষেরা, যেখানে পরিশ্রম আগে বেতন পড়ে, সেখানে কত যত্ন, কত অবহেলা, কত অপমান তুই সহ্য করে তারপরও টিকে থাকিস। একবার আমার দিকে তাকা না, আমি মালিকের দিকে তাকা না। তোদেরকে দিয়ে চাকরি করাচ্ছি, পরে বেতন দিয়ে দিচ্ছে অগণিত আগে। এবার আসেন, বেতনটা নির্ভর করে পরিশ্রমের উপর। পরিশ্রম যত ঘন্টা, বেতনও ততটুকু। বেতনটা নির্ভর করে পরিশ্রমের পাশাপাশি কাজটা কি সেটার উপর। আপনি যদি 10 ঘন্টা পরিশ্রম বাংলাদেশে করেন, এত পাবেন। ঠিক একই 10 ঘন্টার পরিশ্রম যদি আপনি দুবাইতে করেন, কথা বলেন আর একটু জোরে। তাহলে আমার অনেক ভাইয়েরা চিন্তা করে, আমি 10 ঘন্টা পরিশ্রম দেশে না করে যদি দুবাই করতে পারি, আমার বেনিফিট আরো ভালো আসবে।
আর প্রত্যেকটা বেনিফিট নিজের জন্য নয়, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এটা আর মানুষ বুঝতে চায় না। কথা বলেন ঠিক কি না? এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। 10 ঘন্টা পরিশ্রম, আপনার বেতন এত। যদি সেটা কোনো ফ্যাক্টরি গার্মেন্টস হয়, এটার এক রেট। এটা কোনো ফ্যাক্টরি হয়, এটার এক রেট। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, কিন্তু কোনো জায়গায় আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আনলিমিটেড শব্দ পাওয়া যাবে না। আপনি 30টা দিনের মধ্যে 28 দিন চাকরি করেছেন, 2টা দিন যদি নাও করেন, আপনাকে খোঁটা শুনতে হবে, আপনাকে কথা শুনতে হবে, কারণ দর্শাইতে হবে, আসস নাই কেন। এবার আপনি বললেন আমার বউটা অসুস্থ, মালিক বলবে তোমার বউ অসুস্থ কি অসুস্থ সেটা দেখার জন্য তো আমরা কোম্পানি বসে থাকি নাই, আমাদের কাজ আমাদেরকে বুঝাই দিতে হবে। আরেকবার যদি করো, তোমার বেতন থেকে বেতন কেটে ফেলা হবে, তোমার থেকে টাকা কেটে ফেলা হবে। এইভাবে টাকা কাটতে থাকবে, ঘন্টা হিসাবে, দিন হিসাবে টাকা কাটতে থাকবে। এইদিকে আমরা মাইনাসের মধ্যে পড়ে যাই, কিন্তু রহমানের দিকে একটু তাকান। ফজরের নামাজ পড়ি নাই, নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, ঘুমের জগতে হারিয়ে গেল। ঘুম থেকে ওঠার আগে রহমান নাস্তার ব্যবস্থা করে দিল। এবার নাস্তা বানানোওয়ালা আছে না নাই? কারো ঘরে মা, কারো ঘরে বউ, কারো ঘরে বোন, বিভিন্ন জন আছে। এবার উনি নাস্তাটা কি বানালেন? আপনি সকালে কি নাস্তা খেয়েছেন? রুটি খেয়েছেন কিংবা পুরি খেয়েছেন। এটা আসলো কোন জায়গার থেকে? আটা থেকে, ময়দা থেকে। এবার ময়দাটা আসলো কোন জায়গার থেকে? দোকান থেকে। এই দোকান থেকে আসলো কোথায়? ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে আসলো কোথায়? ওই ক্ষেত থেকে। ওই ক্ষেতে আসলো কোথায়? কৃষক রোপণ করার পর থেকে। তার মানে আজকের দিনের সকালে আপনাকে নাস্তা করানোর জন্য আপনার মা ভাবছেন রাতে, আপনার বাবা ভাবছেন রাতে, আপনার স্বামী স্ত্রী ভাবছেন রাতে, প্ল্যানিং করছে রাতে সকালে কি খাবে। কিন্তু আপনার আমার রব 6 মাস আগে কৃষক দিয়ে সেটা তৈরি করে দিয়েছেন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার ওই কৃষক যদি খেতে না নামতেন, নাই হন না, কিছু নাই হন না, কৃষক যদি খেতে না নামতেন, তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার। আর এই খাবারটা আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে যাদের মাধ্যমে, যারা মাঠে নামার কারণে, তারা হচ্ছে কৃষক। তাহলে সবচাইতে সম্মানীয় স্থানে তারাই থাকার দরকার ছিল, কিন্তু আমাদের মতো বেওয়াফারা সম্মান বুঝতে না দেওয়ার কারণে তাদেরকে আমরা সবচেয়ে অবহেলা করি। আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে আবদার রেখে বলি, আপনার বাবা যদি রিক্সা চালক হয়, কেউ যদি জিজ্ঞেস করে তোমার আব্বু কি করে, তোমার বাবা কি করে, বুক ফুলায় বলবেন আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা অটো চালায়, আমার বাবা মুচি, আমার বাবা দোকানদার, আমার বাবা ব্যবসায়ী। অনেকে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও আমার যুবক ভাইয়েরা, ওই পরিচয় দিতে লজ্জাবোধ করেন না। যে পরিচয়ের পরিশ্রমের কারণে আপনার দেহের মধ্যে রক্ত হয়েছে ওই খাবারে, ওই রিক্সা চালার থাকাটাই খাবার হয়ে আপনার শরীরের মধ্যে রক্ত দিয়েছে, ওটাকে আপনি অবহেলা করবেন না। আরে যাই করেন বুক ফুলায় বলেন, কারণ আপনার বাবা তার চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। অনেকে তো কোট ফ্যান টাই পরে হাই বেলার 10 টিয়া পকেট মাঝে দিতে দৌড়িয়ে বেগুনে, ওরে মাই মাতো না, মাতো না। ইতে শুধু মোবাইল লই তু যাই দিতে দৌড়িতে জিদে, ওরে গণদোলাই চলার দেন জরাবাই আজরিব জরবান চলের হটিয়া হয়তো 10,000 টিয়া 10 টিয়া আর হদুনে সাইন মারি মারি মাতো না এক সেনে যে 10 কোটি লেভেলার। তো ইতারা যাতে হট ফ্যান টাইপ হচ্ছে আর না লুঙ্গিওয়ালা ইতারা দরিত তারিব না। ওয়া কেন বুঝি উত্তর দিবেন। আল্লাহর প্রত্যেকেন হাজত মিদি হেকমত আছে, আমি প্রায় সময় হই কেন বুঝিবার চেষ্টা করেন। আর না লুঙ্গিওয়ালা হট ফ্যান টাই আলারা দরিত তারিব না। হারান দৈত্য গেলে হবে অ্যারেস্টেড দরিতে রে মাতো না। ওয়া দরিবের হন সুযোগ আল্লাহ তাল্লাহ কিছু কিছু মানুষের দরিবের লাই কিয়ামত রাখি দে। যদি হাসর নই তু উনে ফার পাই যেটুকু আল্লাহ হদার বন্ধ করে দরিন পারে কি ইতারার ফক্কর তু নাই রবাসিত আহকামুল হাকিমিন বিচারেন নবু হাসরের ময়দানত ট্যাং ভাঙ্গি ফেলি মেপরে মানুষ জায়গা দখল করবো। আরে বাধা দিব তো হম আছে তোর বন্ধু আজরাইল আছে আইবু
এবার আজরাইল আইসি আইয়েরা হত গিয়াম চল তিতে হট ফ্রেন্ড আইলা হত হু আর ইউ হদের নাম ফুজন নগরিস নাম যতক্ষণ নুনি বেতন টিকতে আবি আর নামও নিলে কিন্তু সাদা ফ্যানলিক দই যাব মা তো না বা হদ্দা হ নাই কি কেরো ডরাই না ওয়া কি কোনো সমস্যা নাকি শেষ করে দিতে হদ্দে আই কেরো ডরাই না কল উগ্গ দিলে আইবু দে বাঙ্গি আইবু ডু ইউ নো হু আই এম হ্যাঁ হু আই এম সিরিয়াসলি অর্ধেক কেন তুই এসো না সারিমিকে হইতে হতে হন্দে কি হবে তুই নো আতাব লাগে আই এম আজরাইল অবাদ্দা তুমি না তো খেয়াল না করি বই না কে সাটা হও না জীবনে তুই নস না ফেরেস্তা কিছু হাই হতে নি হুজুর কল তুমি নি তোরা কিছু ন হ হে না হুজুর দাম না দস মসজিদের ইমাম সাহেব রে না কমিটির প্রধান হইরে এক খাতায় তোলো এক খাতায় ইয়াগা হুজুর রে পারেন তোর বুঝো কেন হতা বুঝু আহল্লাহ ইশারাই কাফি মনোযোগ আছে না আছে লিতা হত গিয়া আর এনে 10 কোটি আছে না আজরাইল হদ দাই লইতে জুম খরচ হন্ড বুঝুম লইতে আর হোনা ফতি কিন্তু খরচ গরিবের তো জায়গা হাল্লে খরচ গুজুম বউ কিন্তু হদ মাইলে বেরি হতা কেন হতা কারণ হনরহম ফড়াই নভারের আজরাইল হদ দমো আই এবেলিতে কি হরছ আরে 5 মিনিট সময় দাও না মনোযোগ আছে না আরে 5 মিনিট সময় দাও না কিল্লে কেন করিবি দি 5 মিনিট কি উদ্ধার করিবি দি উইতে জাগাই লই দি ইন ফেরত দিবে আল্লাহ উইতে তুমি লই দি ইন ফেরত দিবে আল্লাহ অহংকার জিন বাদ্দই দিবি ও ভাই এনা গতুন দি ফেলা রব বড় দয়াবান হাজার গুনাহ কইলে maaf করে দিব যদি আল্লাহ কেন্দ্রিক হয় কিন্তু বান্দার মনে কষ্ট দিলে বান্দা যতক্ষণ maaf করতুন আল্লাহ maaf করতুন ডাউন করে হন সুবহান ঠিক না ভাই ঠিক গোসাবাইতা দিবে না কিছুদিন আগে ইংল্যান্ডে দিবে এদিন সিকিউরিটির ভিতর হুন্দি আইয়ের আজরাইল যাইতে লগেই গই কেউ মরণের পরে দেববার আলিশান ভাবে ভিআইপি ভাবে বহুত কিছু দি ওয়া মনত রাইবে একটা হতা মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে মুমিনুর জান্নাত এন্ডে ন অন্ডে এন্ডে হস্ত পাইলে মন ছোট করানোর দরকার নাই মনেরও বুঝ দিবেন যে সামনে আছে অনল্লাহ বেগুনে বাটফারি করিতারে কিন্তু অনর রবর রহমত অনল্লাহ বিন্দু পরিমাণ বাটফারি করতেন ডর করে হন না সুবহানাল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে মন যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা এক জান্নাত পাওয়া কঠিন নয় একদম সহজ শুধু সিস্টেম জানতে হবে আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে একটা হাদিস তুলেছেন কিন্তু আমি আসার কারণে উনি এটা সংক্ষিপ্ত করেছেন যার মাফহুম হচ্ছে মূল কথা হচ্ছে শ্রেষ্ঠ পাপী কিন্তু সৃষ্টির উপর দয়া করিয়েছে আল্লাহ তার উপর দয়া করে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবার আপনি বলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য যে গুনার দেওয়ালগুলা আছে সেগুলা যদি আল্লাহ মাফ করে দেয় একটা দেওয়ালও থাকবে তাহলে মাফ করে নেওয়ালা আছে না নাই উনি কেমন মাফ করে নেওয়ালা উনি রহমান উনি রহিম উনি গফফার উনি সত্তার উনি খালিক উনি মালিক তাহলে একদিকে আপনার রবের রহমত আছে আবার আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন দেখেন উম্মত বানিয়েছেন এমন একজন নবীর যার নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা আছে আল্লাহর দিকেও রহমতের দরজা খোলা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে সেদিকেও বাঁচার একটা সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে সব দিক দিয়ে আমাদের সুযোগ আছে না নাই এইবার সুযোগগুলো আমাদেরকে লুটে পুড়ে নিতে জানতে হবে
একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। দয়া দুই ভাগে বুঝতে হবে। একটা দয়া আল্লাহ দেয়, আরেকটা দয়া আল্লাহ থেকে চেয়ে নিতে হয়। আমরা যারা আল্লাহকে মানি দুই বেলায় খাই না, যারা মানে না তারাও দুই বেলায়। তো ওনারা তো মানে না, ওনারা আল্লাহর দয়া না থাকলে খাচ্ছে কিভাবে? তার মানে ওনাদের উপরও দয়া আছে। এটা আল্লাহর সর্বজনীন দয়া, এটার মধ্যে সবাই আছে। আস্তিকও আছে, নাস্তিকও আছে, মাননেওয়ালা আছে, না মাননেওয়ালা আছে। শর্টকাটে বুঝেন, নামাজিও আছে, বেনামাজিও আছে। ওটা এক দয়া। আরেকটা দয়া আছে যেটা রবের কাছ থেকে চেয়ে নিতে হয়। আরেকটু জোরে, ওই রবের রহমতটা চেয়ে নেওয়ার জন্য যে মাধ্যম, ওই মাধ্যমের নামই হচ্ছে আমল। এই নামাজটা কি আমরা সবাই জানি, এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। এই নামাজ, জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে, কিন্তু কেউ কি বলেছেন কয় ওয়াক্ত নামাজ হলে জান্নাতে যাওয়া যায়? এমন হতে পারে 50 ওয়াক্তের নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 2 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। 5 বছরের রোজাদার জাহান্নামে চলে যাচ্ছে, 1 মাসের রোজাদার জান্নাতে চলে যাচ্ছে। তার মামলাটা কোথায়? মনে রাখবেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রবের রহমত দিয়ে জান্নাত পাওয়া হয়। এই জিনিসগুলা আমরা যত বুঝতে পারবো তত আমাদের প্রেম বাড়বে, যত প্রেম বাড়বে তত কানেকশন বাড়বে, যত কানেকশন বাড়বে তত আপনার উত্তরের প্রতি উত্তর আসতে থাকবে। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন আপনারা? জীবন সাকসেস করতে চান তো সবাই? জোরে বলেন না, সাকসেস করতে চান? কবর সুন্দর করার ইচ্ছা আছে, হাসর সুন্দর করার ইচ্ছা আছে, এর সব কিছু সুন্দর করে দিতে যিনি পারেন তিনি কে? আওয়াজ যেন কারোটা ছোট না হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার ওই আল্লাহ কি করতে চায় নাকি চায় না? তাহলে আল্লাহ যিনি করতে পারেন, উনি করতে চান, আমাদের এখন নিতে জানতে হবে। আসুন, বিরক্ত না হলে একটু বোঝার চেষ্টা করি। নামাজ কি? আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম। অজর সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আচ্ছা, রমজানে দুপুরবেলা বুক তৃষ্ণায় ফাইটে যাচ্ছে, সামনে পানি আছে, পানি না খাইলে আল্লাহর লাভ কি? আমরা পানি না খেলে আল্লাহর কোনো লাভ? জোরে বলেন, আল্লাহর কোনো লাভ? আমরা পানি খাইলে আল্লাহর কোনো লাভ? তাহলে আমাদের খাওয়া না খাওয়াতে রবের কোনো লাভও নাই, লসও নাই। আমরা ফজরের ঘুমটা হারাম করে নামাজে দাঁড়ায় গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। আমাদের লাভ আছে, আমাদের লাভ আছে। তাহলে রব আমাদেরকে দিয়ে নামাজ পড়াচ্ছেন কেন, রোজা রাখাচ্ছেন কেন? আপনি যদি একটু ভাবেন গভীরভাবে, দেখবেন প্রত্যেকটা কাজে আমাদেরই লাভ, আমাদেরই লাভ। আমরা যখন ফজর বেলা উঠি নামাজের জন্য, লক্ষ্যটা থাকে নামাজের জন্য, কিন্তু অলৌকিকভাবে বৈজ্ঞানিক থিওরিতে, ডাক্তারি ভাষায় ওই সকালের বাতাসটা নামাজ পড়তে উঠার কারণে গায়ে লাগে, ব্রেনে লাগে। বর্তমান ডাক্তাররা বলে সকালের বাতাসটা মানবের দেহের জন্য সবচাইতে উপকারী বাতাস। বলে ওই বাতাসটা আমাদের গায়ে লাগলে আমাদের ভালো হবে, আমাদের রব জানে। সেজন্য রব সেই সময় একটা নামাজের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, যারা পড়ালেখা করে আপনারা একটু আমাকে উত্তর দিবেন, 24টা ঘন্টার মধ্যে কোন টাইমে পড়ালেখা করলে পড়া বেশি মুখস্থ হয়? আমি বলবো না, আপনারা বলেন। তাহলে সকালও আপনি, দুপুরও আপনি, বিকালও আপনি, রাত্রেও আপনি, 12টায় আপনি। সকালে আপনার ব্রেন, দুপুরও আপনার ব্রেন, সবকিছু সেম টু সেম। সকালে মুখস্থ হয় কেন? তখন আমার ভাই বলবে সকালবেলা যখন ঘুম থেকে উঠি ব্রেনটা তখন রিল্যাক্স থাকে, ব্রেনের মধ্যে ক্যাপাসিটি ক্ষমতা বেড়ে যায়, রিল্যাক্স থাকার কারণে ক্যাপচার ক্ষমতা বেড়ে যায়। তাহলে আপনি যেটা বলছেন মুখস্থ করার জন্য ব্রেন সবচেয়ে উপকারী সকালবেলা, ওই সকালবেলায় আপনার রব ফজরের নামাজ ব্যবস্থা করে দিয়েছে। যারা সকাল সকাল ভোরে ভোরে ঘুম থেকে উঠে, ওদের দিন হয় অন্যরকম, ওদের দিন হয় অন্যরকম। আপনি নিজের উপর বেশি না 1 সপ্তাহ অবজার্ভ করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি শুধু 1 সপ্তাহ ইসলামিক নিয়মে নিজের জীবনটা চালান। আপনি এতটুকু বলবেন, কিছু পাই না পাই প্রকাশ্যে, কিন্তু অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আমরা যতই যা করি শান্তির তালাশে আছি, আর রবের রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে না।
তাহলে রবের রহমত দুই ভাবে আসে, একটা হচ্ছে রব দেয় আর একটা হচ্ছে চেয়ে নিতে হয়। ওই চাওয়ার জন্য কিছু আমলের দরকার আছে, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে নামাজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে অজু, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে রোজা, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে হজ, ওই আমলের একটা আমলের নাম হচ্ছে মা বাবার সেবা করা। মা বাবার সেবা করা, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সেবা করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যে লোন পায় তাকে লোন দিয়ে দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মাথার মেজাজ যতই গরম থাকুক মুস্কি হেসে কথা বলা, ওইটাও রবের রহমত পাওয়ার একটা জরিয়া। তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এটার জন্য বিশেষ বিশেষ কিছু রাস্তা আছে না নাই? এবার সেই রাস্তা কি আমরা পালন করি? সিরিঙ্গা হঠাৎ হঠাৎ নিজের টেঙ্গন নিজে সিরিঙ্গা মানুষ তাইলে মাইতু, আর যদি আউট অফ সিডাংটা হত হলে বই বইতা হওয়া ভাই মাতানোর দরকার নাই। সিডেঙ্গে কা হতা আছে নিজুর টেঙ্গন, নিজের টেঙ্গন মিদ্যে যদি নিজে কুড়াল মারে এইটা কি আর কিছু হন জানা ফোয়াজের নফরে এই ফর কয়েকদিন হন পরে ওরে মাই, তারপরে ওই তারপরে মা বাবা গ্যারাজত দেখো যা। এবার বড় ভাই গিয়ে গ্যারাজত, ছোট ভাই ফরালাহা করছি, এবার ছোট ভাই সরি ভাই দেখেন বালা জাগাত, এবার ছোট ও বিয়ে করছি বড় ও বিয়ে করছি, এবার যাতে ঘরত বউ আসছি, এবার বড় ভাই চোখ খুললি কেয়া বেগুন ছোট ভাই রে, যেহেতু জামাইয়ের দাম বাজি বহুত দাম অটোমেটিক বাড়ি গিয়ে জোর হন আবাজি মনে করো বই বে গরম মিতি মাঝে, কিন্তু বড় ভাই আনিলি এই ঘরে বড় ভাই হয়ে যাবি, বড় বউ হয়ে যাবি। তাহলে জামাইয়ের সম্মানে বউর সম্মান আছে না নাই? এবার ছোট ভাইয়ের বউরে যাতে বেগুন সম্মান করে আলাদা ভাবে, ওই যাত্রী বেশি ইবের তো কেন আমাকে কেন দেয় তো জানো আর কি হইতাম বাজি ইবের যাতে গুড়াস গুড়ি শুরু করেছি বড়ুয়া হত দেয় ফরলাহানা বড় তো গিললে জামাইয়া হত দেয় বুড়ো বয়সে তো আবার ফরলাহার হতা কিনলেছি হত তুই যদি ফইতে তুই ইঞ্জিনিয়ার হইতে, ইঞ্জিনিয়ার হইলে বেগুন আর ইঞ্জিনিয়ার বউ হইতো সালাম দিত ইয়া বেগিন ভাবতে শুরু তো বড়ুয়া তা হত দেয় কি করলাম কিনলে বাবর হতা নু নিলাম আত্মারি হনো লাভ আছে না? জোর হন লাভ আছে না? এতালে বহুজনে এনে বহুত ফকল আছে বাপক ডায়লগ মারে বেগুন হয় বহুজন উনি ফুয়ার বাপ হইলে বুঝিবি ও মাতো না ফুয়াইজাতে হন হবাবে ফুয়ারা দুঃখ বুঝাই না পারে, হষ্ট বুঝাই না পারে, শেষ পর্যন্ত হদা তুই বাপ হইলে ফুয়া মনে মনে হদ্দা ইয়ে নাই কেন আশা করি দেরি বিয়ে কান করতাম চাই তুই তো বুঝতে লাগবে ইল্ল হদন আছে না নাই? আরো জোর হন আছে না নাই? একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বাবা মার সাথে মতের মিল হোক না হোক, পছন্দের মিল হোক না হোক, কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। আপনি যে চিন্তা দিয়ে চিন্তা করছেন এটা হচ্ছে 2022 সালের সফটওয়্যার, উনি যে সফটওয়্যার দিয়ে বলছেন এটা হচ্ছে 1980 সালের সফটওয়্যার, একটু অমিলতে হবে। আপনার মতো উনি বুঝবে না, আপনার মতো উনি বুঝবে না, তো মা বাবাকে কি ফেলে দেওয়া যাবে? হাজার কষ্ট হোক মা বাবাকে বুকে ধরে রাখবেন, বুকে ধরে রাখবেন, মায়ের পাটা পারলে একটু বুকের সাথে লাগিয়ে রাখবেন, যে পায়ের নিচে জান্নাতটুকু আছে। আপনি বিশ্বাস করেন এই আমলটাও যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইয়া প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? তাহলে এবার আপনি আমি নামাজে কি লাগে দাঁড়াই? জান্নাত পাওয়ানোর ভুল হয় বাংলার? আমরা নামাজ পড়ি সওয়াবের জন্য, সওয়াব দিয়ে কি করবেন? জান্নাত পাবেন। জান্নাত এভাবে পাওয়া যায় না। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুক যাচ্ছে, আমি আমার জিম্মাদারিতে কথাটা বলছি, নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, রোজার দরকার কি? আর একটু জোরে বলেন না রে ভাই। আমি বারবার বলি ইসলাম বুঝার বিষয়, যত বুঝবো তত জানবো, যত বুঝবো তত গভীরে যাব। আর প্রেম কখনো উপর দিয়ে হয় না, যত গভীর হয় তত প্রেমের মজা বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইসলাম কত সহজ আর আমরা ইসলামকে কত জটিল বানাই ফেলছি। আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া?
জান্নাতে। ভাই একটু আওয়াজ দিয়ে বলেন কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের দুইটা সম্পদ লাগবে, একটার নাম ঈমান, একটার নাম আমল। কারো কোনো দ্বিমত থাকলে বলে ফেলেন। একটার নাম ঈমান আর একটার নাম, সবাই মিলে বললাম আমি খুশি হবে। একটার নাম ঈমান আর একটার নাম। যদি মনে করেন আমল আছে 100%, ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ওলামায়ে কেরাম এবং মুরব্বি যারা স্টেজে আছেন আপনারা শুধু শুনে শুনে আমাকে দোয়া দিতে থাকেন। জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যাওয়ার জন্য দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ঈমানের ফর্ম ফিল আপ লাগবে, আর একটা হচ্ছে আমলের ফর্ম ফিল আপ লাগবে। এই দুইটা ফর্ম ফিল আপ যদি থাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ব্যবস্থা হয়ে যাবে। এবার আমি প্রশ্ন করলাম, একজনের আমল নামার 100 মার্কস সে পেয়েছে, 100-তে 100, কিন্তু ঈমানের পরীক্ষায় সে 0 পেয়েছে, জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? আরেকজন বান্দা ঈমানের পরীক্ষায় 100-100 পেয়েছে, কিন্তু আমলের মধ্যে 100-100 পায় নাই, 20 পেয়েছে, 30 পেয়েছে, 10 পেয়েছে, জান্নাতে যাওয়ার সুযোগ? আমি কিন্তু বলি নাই হালিনো হইউ মুকানো বাড়ি হুজুর হই গি ওনারা হইউন দে। প্রথম প্রশ্নে আপনারা উত্তর দিয়েছেন আমল পরিপূর্ণ, ঈমান নেই, জান্নাতে যাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখা সম্ভবপর নয়। দ্বিতীয়বার প্রশ্ন যখন আপনাদেরকে করেছি, শোনার পর আপনাদের বিবেক উত্তর দিয়েছে যে ঈমানটা কমপ্লিট আছে, আমলের মধ্যে কিছু ঘাটতি আছে, কিন্তু আপনারা উত্তর দিয়েছেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার চান্সেস আছে। তাহলে আপনি শোনার সাথে সাথে চিন্তা ছাড়া আছেও সুযোগ আছে এই কথা বললেন কিভাবে? আপনি তো ভাবেনও নাই, প্রথমবার না বলেছেন, দ্বিতীয়বার হ্যাঁ বলেছেন, ব্যাপার কি? তার মানে অনেক প্রশ্নের উত্তর আমাদের অন্তরে জানা আছে, বিবেক দিয়ে বাবার টাইম পাই নাই। নাহলে তো আপনি বলতেন হুজুর 2 মিনিট সময় দেন আমি একটু ভাবি। নাকি মাহফিলের আগে তো আল্লাহ আল্লাহ দাহই ফানলা রে আই ফার্স্ট ইন গজ্জুম 10টি আলো ইয়েন উত্তর দিস, কোনো সুযোগই না। আবার শ্রদ্ধার সাথে বলি, ঈমান কমপ্লিট, আমল নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। প্রশ্ন বুঝেন, ঈমান কমপ্লিট, আমল কম, জান্নাতে যাওয়ার সুযোগ আছে। ঈমান নাই, আমল কমপ্লিট, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে এই দুইটার ভিতরে ইম্পর্টেন্ট কি? জোরে বলেন। এবার ঈমান কাকে বলে? হুজুর থেকে জিজ্ঞেস করুন, হুজুর বলবে বিশ্বাসের নাম। এবার বলেন বিশ্বাসটা কি করা যায় নাকি হয়ে যায়? আগে আপনারা সিদ্ধান্ত নেন, তারপর আমি যাই সামনে। বিশ্বাস কি করা যায় না হয়ে যায়? যেটা করা যায় সেটা বিশ্বাস না। ক্যাঙ্গুরি বুঝাইতাম, জামাই বউ বহুত দিনের সম্পর্ক, মাঝখান দেখেন সন্দেহ ঢুকি, সন্দেহ ডহনার পরে হজ্য হওয়ার পরে প্রমাণ তৈ, প্রমাণ লওয়ানোর ফরতুন, প্রমাণ হইতে বউর কোনো দোষ নাই, আচ্ছা সত্যি করে হনসাই এদিনের ফরতুন, আগের মতো আর সম্পর্ক তাইব না, ভালোবাসা তাইব না, মোহাব্বত তাইব না। কিয়া? যেখানেই বিশ্বাস সেখানেই মোহাব্বত, যেখানেই মোহাব্বত সেখানেই বিশ্বাস। আর বিশ্বাসের জন্য করোনা ভাইরাসের নাম হচ্ছে সন্দেহ। বিশ্বাস মনে রাখবেন, বিশ্বাসের জন্য করোনা ভাইরাস নাম হচ্ছে কি? সন্দেহ। সন্দেহ কি? সন্দেহর সাথে বিশ্বাসের কোনো ম্যাচিং নাই। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নাই। মুসলমানদের দামি জিনিসের নাম ঈমান। রব্বে করিম বলে আমার প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আল্লাহর প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, পরকালের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, কোরআনের প্রতি সন্দেহ ছাড়া বিশ্বাস করো, নবী মুস্তাফার প্রতি কোন প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করো। আল্লাহু আকবার। আমার ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন, আমি আপনার থেকে শিখতে রাজি আছি। কারণ আমি এখন যে বিষয়টা বলছি সেটা আমার বিষয় নয়, সাইকোলজিক্যাল বিষয়। অনেকে বুঝবে না, কিন্তু আমার যুবক ভাইরা বুঝবে। সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে, সাইকোলজিক্যাল একটা ডাক্তারও, একটা পড়ালেখার ব্যবস্থা। একটু খেয়াল করবেন, ঈমান মানে কি?
এই সাইডের গুণে মাতার উন্ন হাতে বাসর এই ফাল দিকেও জরুরি দিও মাইতেন না সবাই চুপ করে বই থেকে চাই আর ভাই ইন্দি যারা আছেন বেগুন সুপ্তা হন ইন্দির গুণ একবার হনসে মার হাবা এবার ওনারা সুপ্তা হন ওনারা একবার হনসে মার হাবা এবার আল্লাহর বান্দা নবীর উম্মত বেগুন একবার মিলে হন মার হাবা और जोर से कहो यार मरहबा ঈমান মানে কি ঈমান মানে কি আমার আপনার সবার এই জিনিসটা লাগবে তো বিশ্বাস মানে কি যেখানে কোনো সন্দেহ এবার বলেন প্রশ্ন কখন আসে যখন সন্দেহ আসে তুই গজ্জুস ফাল্লাহ বুঝবেন তুই আসিলি ফাল্লাহ তুই মিস কল দিলি ফাল্লাহ তুই দেখুস ফাল্লাহ যেখানেই প্রশ্ন সেখানেই সন্দেহ যেখানেই সন্দেহ গভীর মনোযোগ যেখানেই সন্দেহ সেখানেই প্রশ্ন যেখানেই প্রশ্ন এখানেই সন্দেহ এবার আমার যুবক ভাইরা আমি বলে যাচ্ছি আপনারা শুধু মিলাই যান আল্লাহ এক কখনো তো প্রশ্ন আসে নাই তার মানে আমাদের সন্দেহ নাই আমাদের সন্দেহ নাই আল্লাহ হাইয়ুল কাইয়ুম আমাদের প্রশ্ন আসে নাই তার মানে কোনো সন্দেহ নাই পরকাল নিয়ে আমাদের প্রশ্ন নাই তার মানে কোনো সন্দেহ নাই কোরআন আল্লাহর কালাম আমাদের প্রশ্ন নাই তার মানে আমাদের সন্দেহ নাই আমাদের প্রশ্ন নাই ফেরেশতা আছে প্রশ্ন নাই সন্দেহ নাই আসমান আছে প্রশ্ন নাই সন্দেহ নাই পরকাল আছে প্রশ্ন নাই সন্দেহ নাই জিবরাইলের ব্যাপারে প্রশ্ন নাই সন্দেহ নাই আদমের ব্যাপারে প্রশ্ন নাই সন্দেহ নাই মূসার ব্যাপারে প্রশ্ন নাই সন্দেহ নাই নবী মুস্তাফার প্রতিও যদি যেদিন দেখবেন কোনো প্রশ্ন নাই বুঝে নেবেন সেই দিন আপনার ঈমান পরিপূর্ণ সন্দেহ নাই আই আর ভাই একটু একটা প্রশ্ন করছুম দলাদলি বাদদন চাই একখানে হতা বুঝিবার চেষ্টা করেন ওনারা জানান দে আই কেউ পক্ষও না হয় বিপক্ষও না হয় আই সবসময় আর বিপক্ষে মানুষের পক্ষে আরেকখানা সহজ করে হইলে আই সবসময় আর ঈমানের পক্ষে আর নফসর বিপক্ষে আজ একটা জিনিস খুশি লাগি মাহফিল কমিটিরে থ্যাংক ইউ আজ আরে বাড়াই ইন্তু গিয়ে দেখেন মোটরসাইকেল আলহামদুলিল্লাহ না আমি গাড়িত বই ভাবি দেহাতে আল্লাহ হাজার লাখে শুক্রিয়া 20-30 সান যায় মহাব্বতে যা দেরি ইতার হষ্ট দিলে আপনার নিজের হষ্ট লাগে আর তেলের দাম তো ঠিক না এবার হন বান্দরবন বেশি পছন্দ না কক্সবাজার বেশি পছন্দ এইসব আওয়াজ হইল না যার মাথা না আরো জোর হ না ব্রাজিল না আর্জেন্টিনা লাগে কি মাছ বাজারে গিয়েছ মাছ বাজারে গিয়ে ঠিক না বে ঠিক ফর্সা সুন্দর পছন্দ করেন না শ্যামলা সুন্দর উগ্র হয় হালা উগ্র হয় ফর্সা উগ্র হয় শ্যামলা ফাগি না বেগুন কি এক দল না ভিন্ন ভিন্ন দল জোর হ না কেউ তো কেউ রে তেলাই বেল্লা ইলে করে 7 আপ গুলি কি ভাল্লার কেন কি আপ ইতে যাতে 7 তুলি দি ইতে হদ দে মুরব্বী হদ দে তোরা কি কর তুই নাতি উত্তর দে দাদা তুই হল দি 33-10 আর হল দে আইফোন বেশ কম আছে না নাই আইফোনের সফটওয়্যার যদি 33-10 মিনিট ঢুকাই দেয় হামাবো না ভাই এবার আইন তর্ক বেগিন শেষ হয়ে যাবো যদি অনেক বুঝানোর লেভেল বাড়াই দাও কিছুদিন আগে অঙ্ক পরীক্ষা গিয়ে না জোরা হন অঙ্ক পরীক্ষা গিয়ে না যারা পরীক্ষা দিয়েছেন আমার ভাই বোনের আল্লাহ সবাইকে সফলতা দান করুক পরীক্ষার মধ্যেও সফলতা দান করুক জীবনের মধ্যেও সফলতা দান করুক পরকালের মধ্যেও আল্লাহ সফলতা দান করুক ইমানদার ভাই এক কেন খেয়াল করিবেন দুই দলই না নয় এবার অনারা সন যারা আল্লাহর বান্দা আছেন আত্মল সাইয়া হদল সন সাই না আরো জোরে একখানা আগে আছেন দুই দল ইয়াও দে আচ্ছা মুসা নবীর উম্মত তাইলে আত্মলন 1 জন 2 জন 3 জন 4 জন ভিতরা বোর হতা চিন্তা করতে তাই প্রশ্ন করি ফেলাইতে হয় তাহলে মিস্টেক হয়ে গিয়ে ঈসা নবীর উম্মত তাইলে আত্মলন
নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তাইলে ওয়াত তোলা যায়? এবেলাত্তার নামন ইঞ্জিল তৌরাত জবুর পালনকারী কেউ আছেন আত্মলন? এবার কোরআন মান্যওয়ালা কল আত্মলন। এবার নামন তাহলে আরা বেগুন হওয়া দল বুঝুয়া যুবক সকল বুঝিবে আরা বেগুন হওয়া দল আল্লাহ মানন্য ত্যাগ, নবী মানন্য ত্যাগ, কোরআন মানন্য ত্যাগ, নামাজ মানন্য ত্যাগ, পরকাল মানন্য ত্যাগ, খবর মানন্য ত্যাগ, কেরামান কাতিবিন মানন্য ত্যাগ, মুনকার নাকির মানন্য ত্যাগ, জিবরাইল মানন্য ত্যাগ, মিকাইল মানন্য ত্যাগ, আজরাইল মানন্য ত্যাগ, জান্নাত মানন্য ত্যাগ, জাহান্নাম মানন্য ত্যাগ। তাহলে আর তো বেগুন এক ডলার ভাই ভাই ওইবার হতা আজকে মুসলমানের ভিতর এত দলাদলিকা এত ফাড়াফাড়িকা কইলে বুঝা যাচ্ছে আর ভিতরে তৃতীয় পক্ষ ঢুকি গই। 3 নম্বর গুটু কি ইতে এখন আর সুরত ধরে ফেলে আর বুঝিন না পারে দে ক্যাঙ্গুরি বুঝাইতাম ও ভাই ওনারা শুধু দূর হই। আচ্ছা কেউ যদি লাল হর ফিন্দিয়া এর এন্ডোগ্য ওনারা ফতোয়া দেয় মাসালা দেয় ওনা মানিবেন না? ওইটা কি জানো তো আরোগ্য যদি ইন্দি ইল্লে করে কেন লাগাই আই ইতে যদি হয় এই আল্লাহর বান্দারা তোমরা এভাবে করিও ঠিক একই হতা যদি যুব্ব ভরি উগ্র কেউ হয় হয় উত্তরে লাগি না জোর হন না লাগি না আই অনারা দোষ নদী নাই দোষ দিতে আরে একই হতা যে তুই তারা দুইজন হই একই হতা যে তুই গুজুর হই দরম করিব বাবন না কেনা সন্ধান লইবেন সন্ধান লইবেন সিদ্ধান্ত অনর কে খবরই বা অনন্য না কিবা অনতুন সাজাম করিব তো বদ্দা ইবা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হুজুর হতা দে হামতুন তো অনর সাজন হব ফরিব দে অনর খবর অনতুন অনর হাসর অনরতুন এত লাই বেগুনের হই দি বেগুনের গিন উনন কিন্তু সন্ধান গ্রহণ করিবেন সন্ধান ন করিবেন সিদ্ধান্তই অনতুন লম করিব দে এবেলায়ুন জেন্ডে বিশ্বাস আছেন দেখো কি নাই জেন্ডে সন্দেহ নেই দেখো প্রশ্ন আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন আছে না নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে কোনো প্রশ্ন আছে না পরকালের ব্যাপারে কোনো প্রশ্ন আছে না যত প্রশ্ন বেগিন হারে লই অনারা জিন হবি নিন হইম নাই আল্লাহর লয় কোনো প্রশ্ন কোরআন লয় কোনো প্রশ্ন পরকাল লয় কোনো প্রশ্ন যত প্রশ্ন আরো জোরে আরো জোরে আরো জোরে কিরে ওয়া ন মানো না না মানি কিন্তু প্রশ্নই না তো না ও বেটা প্রশ্ন পাইলে তো লাভই নয় তুই উবেল দেখা করতু গেজো ফানলার বেড়াকাপ মাথা নেওয়া তুই রাস্তাতে যাইবার সময় হোনা চুকি বেড়ে চাইও ফানলার বেড়াকাপ ওই লাগে দিবার বন্ধ হইতো নো তাহলে যেখানে বিশ্বাস আছে সেখানে প্রশ্ন নাই। এবার সিদ্দিক আকবরের জীবনী দেখেন কোরআন নিয়ে কোনো প্রশ্ন নাই নবী নিয়ে কোনো প্রশ্ন নাই একজন আনেওয়ালা আসতে লাগলো সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যেতে লাগলো হঠাৎ সিদ্দিক আকবরকে দেখে আবু জাহেল বলে ও আবু বকর তোমার নবী তো দেখি মজনু হয়ে গেছে পাগল হয়ে গেছে সিদ্দিক আকবর বলে যে কেন কি হলো বলে যে তোমার নবী দাবি করছে কালকে রাতের অল্প কিছু অংশে নাকি আসমান জমিন ঘুরে এসেছে লামাকান ঘুরে এসেছে জান্নাত ঘুরে এসেছে জাহান্নাম ঘুরে এসেছে হাউ ক্যান পসিবল এটা তো সম্ভবপর না আবু বকর সিদ্দিক বলে যদি সত্যিকার কথাটা আমার নবী মুস্তাফা বলে থাকে কেউ মানুক কেউ না মানুক আমি আবু বকর মেনে নিলাম এবার বাস্তবতা তাইন এন্ড বহুজন আছে অজু বানাতে গেলে 4-5 বার বানায় আছে না অজু বানান শেষ হলে ওই না নয় 2 নাকি 2 জোরে বলেন না আছে না নাই আবার হদ্দুর নামাজত দিলে 2 রাকাত না 3 রাকাত কইবে দিলাম না রে তাসবিহ ফজিলাম না রে আবার হদুন গোসল করতে গেলে আধা ঘন্টাও বাইন নয় 10 মিনিট দুনোর পরে বাইরে মন শান্তি দে বাইরের
বাইরে আসার সময় বাথরুমের মধ্যে লক জিবে আসবে দর্জি দৌড়িয়ে রে এদিন নাসিল দিতের বিয়ে হাজুই সাহেব ইতেল্লা বই দেখতে দেখতে ঘুম গিয়ে ইতেজু আইদ দে ইতেজু ইল্লে কিছু আছে না হদুরতুন আছে মনে মনে গুনোয়ার ফাল্লার গুনোয়ার ফাল্লার গুনোয়ার ফাল্লার গুনোয়ার ফাল্লার আছে না ইনুন নামল দি ওয়াসওয়াসা আইদে মিস্টার শয়তানের পক্ষ তো আজিয়ে যে লেভেলত বদ্ধা আছে প্রথমে এদু নু আছিল প্রথম আছিল দি একখানা সারা অনিয়ানা ফাত্তা দিউন যারা স্বামী স্ত্রী আছেন শ্রদ্ধার সাথে বলি কথাটা শুনুন স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো মূল্যায়ন দিবেন না তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না কারণ তৃতীয় পক্ষ যেখানে আসবে শয়তানের ওয়াসওয়াসাও সেখানে ঢোকা সহজ হয়ে যাবে আজকে হয়তো বন্ধু কালকে হয়তো আপনাদের ভিতর পেঁচ লাগে সম্পর্কটাও নষ্ট করে দিতে পারে স্বামীর যদি কোনো ভুল হয় স্ত্রীকে বলুন স্ত্রীর যদি কোনো ভুল হয় স্বামীকে বলুন বন্ধু বন্ধুর মতো সম্পর্কটাকে টিকে রাখার চেষ্টা করুন যত জায়গায় তৃতীয় পক্ষ ঢুকেছে শান্তির সংসার অশান্তি হয়ে গেছে কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে এবার ঠিক একই ভাবে আপনার জীবনের মধ্যে আপনার আমলের ভিতর যখন মিস্টার শয়তান ঢুকে গেছে তাহলে সন্দেহ নিয়ে কোনো প্রশ্ন সুযোগ দেওয়া যাবে না এখানে একটা কথা মনে রাখবেন আপনারা দুই বন্ধুর ব্যাপারে মনোযোগ আছে ভাই আপনি বুঝতে পারছি আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি শেষ করে দিচ্ছি আর 5 মিনিট আছে 5 মিনিটের ভিতর শেষ করে যাই না শেষ করে দিই না এসে 3-4 জন হদ্দে না আর গুণ হদ্দে যা ফিসের গুণ হদ্দে যা কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা তাহলে রহমত কয়ভাবে আসে একটা আসে আর একটা নিতে হয় ওই নেওয়ার একটা মাধ্যমের নাম কি নামাজ বলেন একটা মাধ্যমের নাম কি তাহলে জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন আমি গোছাই আনছি জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন জান্নাতে যেতে গিয়ে দুইটা জিনিস লাগবে একটার নাম ঈমান একটার নাম ঈমান যদি পরিপূর্ণ না থাকে আমল পরিপূর্ণ থাকে জান্নাত পাওয়ার কোনো সুযোগ আর যদি ঈমানটা পরিপূর্ণ থাকে আমল যদি কমও হয় তাহলে জান্নাতে যাওয়ার চান্সেস আছে এই চান্সেসের নামই হচ্ছে রহমত এই চান্সেসের নাম কি আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছেন আমি শুধু প্রশ্ন করব যার যত শক্তি আছে উত্তর দিয়ে যাবেন আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না তো জানান যদি আল্লাহ সবকিছু জানে মরার পরে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিত জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিত কাজ তো শেষ কিন্তু আল্লাহ পাক বলে জানা মরার পরে তাকে কবরে রাখো আমি এখন জাহান্নাম দিব না আমি এখন জাহান্নাম দিব না আগে কবরে রাখো এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাসরের ময়দানে তুলবে তোলার পরে ইয়া নফসি স্লোগান দিয়ে দৌড়াবে আল্লাহ এত ঘটনা রাখলা কেন এত কাহিনী রাখলা কেন এতটুক আমাদের ঈমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো কারো থেকে সন্তান নিয়ে তুমি পরীক্ষা করো মওলা এতটুক জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে মওলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ এবার আসেন আমাদের আমলে আল্লাহর বিচার বাদ দেন পরে আল্লাহর বিচার পরে সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে আমার নাই আমার মতো যে ফাফি আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোনো আমল আছে কারণ আমরা একটা ভালো কাজ করলে
10টা বদনাম করি, সব কিছু শেষ করে দিই। একবার উপকার করলে 10 বার আয় নতাইলে তোর কি অবস্থা হইতো, দে আয় দিলাম, দে ফোঁটা দিয়ে সব কিছু শেষ করে দিই। আমরা যদি একটু কারো কারো জায়গায় নামাজটা পড়ি, শুক্রবারে 2 রাকাত, এসার পরে যা মন চায় তা করে সব আমরা নষ্ট করে দিই। ভালো করি যদ্দূর, খারাপ করি তার চাইতে বেশি। সওয়াবের সংখ্যা আমাদের কম, গুনার সংখ্যা বেশি। ইমানদার ভাইয়েরা, আওয়াজ দিয়ে একটু বলুন তো, আমাদের আমলনামা যাত্রা শেষে আমরা জানি, সত্যিকার একটা বলুন তো, আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয়, আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আপনাদের কারো আছে? তাহলে আমরা সবাই কোথায় চলে যাব? জোরে বলেন না, কোথায় চলে যাব? আরেকটু জোরে বলে, কোথায় চলে যাব? জাহান্নামে চলে যাব। রব বলে যে না 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 না, আমার বান্দা জাহান্নামে যাক, আমি সেটা চাই না। তো মওলা তুমি কি চাও? রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, গভীর মনোযোগ, আমি আসমানকে বানিয়েছি কুতি ছাড়া আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে, পানিকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, মিকাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আজরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, আরশকে বানিয়েছি, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরশকে বানিয়েছি আদেশ দিয়ে, জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জাহান্নামকে বানিয়েছি আদেশ দিয়ে। কিন্তু যখন মানবের বেলায় আসলো, আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই, নিজের কুদরতি হাতের মহব্বত দিয়ে বানিয়েছি। আমি চাই নাই মানুষ জাহান্নামে যাক। এবার আমলে বলে যে জাহান্নাম, আল্লাহর চাওয়া জান্নাত। লাগছে না ফেস? লাগছে না ফেস? জোরে বলেন, লাগছে না ফেস? এবার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কোথায়? হাসরে। যদি হাসরটা না হয়, আর একদিন শেষ। আমাদেরকে বাঁচানোর জন্য হাসরের ব্যবস্থা করে দিলেন তিনি কে? এবার আমরা সবাই হাসর উপস্থিত হয়েছি। আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারক, যিনি আইন বানায়, তিনি কখনো আইন ভাঙতে পারে? এবার আমাদের দাড়ি পাল্লার হিসাবে গুনার পাল্লা ভারী। মনোযোগ আপনাদের নষ্ট হয়ে গেছে মনে। গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা হালকা। আমরা এখন হিসাবে চলে যাচ্ছি জাহান্নামে। রব বলে যে আমার বান্দা জান্নাতে যাও, এটাই তো আমার চাওয়া, কিন্তু আমি তো আইন বানিয়েছি, আমি তো নষ্ট করতে পারবো না। এবার রব কি হিকমতটুকু সাজিয়েছেন একটু খেয়াল করে দেখুন। পাল্লার মধ্যে যখন আবু দাউদ শরীফ বিভিন্ন সিয়াসিতের হাদিসের মধ্যে এই আমলটুকুর কথা আপনারা অনেকেই শুনেছেন, শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। মিজানের দাড়ি পাল্লা একজন আটকাই যাবে, রসুলকে স্মরণ করবে, রসুল আসবে, একটা জিনিস রাখবে, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। তাহলে ওকে জান্নাতে দেওয়ার জন্য রাস্তা করে দিলেন কে? আরেকটু জোরে বলেন না কে? এবার আলেম ওলামার জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিতে যাচ্ছি যেহেতু সময় অল্প। হাসরের ময়দানে আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, ইমাম সুপারিশ করবে, মুক্তাদি সুপারিশ করবে, মসজিদ সুপারিশ করবে, আল্লাহর ঘর সুপারিশ করবে, হজরে আসওয়াদ সুপারিশ করবে, মাকামে ইব্রাহিম সুপারিশ করবে, মসজিদ সুপারিশ করবে, মাটি সুপারিশ করবে। এমন কি যার নিষ্পাপ বাচ্চা মারা গিয়েছে, ওই বাচ্চা মা বাবাকে ছাড়া জান্নাতে যাবে না, এটারও ব্যবস্থা হয়েছে। এগুলো সব সাজালেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? শুধু আপনাকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সিস্টেমটাকে সাজায় দিয়েছেন, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আছি তো, তোদের এত টেনশন কিসের? বাঁচাই নিব। ওই বাঁচানোর, আমাদেরকে বাঁচানোর হাজারটা রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নবীর সুপারিশ। নবীর সুপারিশেরও ব্যবস্থা করেছেন আমাদেরকে বাঁচানোর জন্য। এটা ঝগড়ার বিষয় নয়, এটা নিয়ামতের বিষয়, এটা আনন্দের বিষয়। রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, রহমতে ওয়ালা আয়া নবী হ্যায়, ধুম মচি। এবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি শুনেন, সব সাজাইছেন কে? শুধু আমাদেরকে জান্নাতে দেওয়ার। এরপরেও যদি আমরা জান্নাতে যেতাম না চাই, তোরে কেলা চুলে হাবে দিন নেড়ো হতে দেখো না, হতে কি লাশারা বেসরম চা উকে তো নানির আজ পর্যন্ত দিত হয়তো চুলি দেখো না, আর হয়তো বুঝতে লাগুন না। আল্লাহ আর সহজ গজ্জি না করে নামাজ ন পড়ি, হানা বন্ধ করছি না,
জোর হন হানা বন্ধ করে দিই না, গুনা গজ্জি আল্লাহ প্রকাশ করে দিই না, তো সাইলেমিককে আল্লাহ সাপোর্ট দেন না নদের। আল্লাহর চাওয়া কি? রব্বে করিম বলে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। বাস এটা তুমি করো, তুমি এটা করো, তো নামাজটাও শুকরিয়া, নামাজটাও কি? এবার আসেন, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেললেন, আমরা যেটাকে নামাজ বলি এটাও কিন্তু মূলত শুকরিয়া। একটু খেয়াল করেন, প্রথম শুরু করেন কি দিয়ে? সূরা ফাতিহার প্রথম লাইনটা বলেন আলহামদুলিল্লাহ। আমরা কখন বলি? যখন শুকরিয়া আদায় করি। নামাজটাও শুকরিয়ার অংশ। হাই 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 হাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থ্যাঙ্কসফুল হওয়া, শুকরিয়া আদায় করা। যখন বান্দা জমিন থেকে রবের প্রশংসায় আলহামদুলিল্লাহ বলে, রব ওইখান থেকে ফেরেশতাদেরকে ডেকে বলে, এই দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করেছে। নিয়ামত এভাবে নিতে জানতে হয়। সেজন্য আমি একটা কথা বলি, মসজিদে যাবেন, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, আপনি বলিয়েন না মসজিদে যাচ্ছি, আপনি বলবেন আমার রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমার রহমানের দরবারে হাজিরা দিতে যাচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে সওয়াবের জন্য যাচ্ছ, আপনি বলবেন সওয়াবের জন্য না, মুনিবের দয়া পাওয়ার জন্য যাচ্ছি। মওলা জান্নাত চাই না, তোমারে চায়। জোরসে কहो না সুবহানাল্লাহ। জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? জোরে বলতে হবে। আমরাও সৃষ্টি, জান্নাতও সৃষ্টি। কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? শেষ ভালো যার সব ভালো তার, এই কথা বুঝতে পারলে অনেক কিছু আমাদের বুঝে চলে আসবে। আসলে আমাদের কিভাবে করা দরকার ইবাদতটা। জান্নাতও সৃষ্টি, আমরাও সৃষ্টি। এবার আমি শুধু বলবো, আপনারা বলবেন স্রষ্টা নাকি সৃষ্টি? আপনারা বলবেন জাহান্নাম, জাহান্নাম, মাটি, পানি, আওয়াজ আর একটু বড় হবে, পাহাড়, মাটি, ফেরেশতা, জান্নাত, মানুষ, আল্লাহ, আল্লাহ স্রষ্টা, আর সবগুলা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের যেটাই মন চায় সেটা উত্তর দিবেন। আপনার আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? জান্নাত না মানুষ? আপনারা বলেন, ফেরেশতা না মানুষ? তাহলে আপনার রবের কাছে, আমার রবের কাছে, আমাদের রবের কাছে, একটু গভীর মনোযোগ, আমাদের রবের কাছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমাদের যোগ্যতা থাক না থাক, রব আমাদেরকে 1 নম্বর বানাই দিয়েছেন, আশরাফুল মখলুকাত। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। ফেরেশতা দামি না মানুষ দামি? মাটি দামি না মানুষ দামি? পাহাড় দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? আপনারা বলেছেন মানুষ দামি। মানুষের রোল নম্বর কত? জোরে বলেন, মানুষের রোল নম্বর কত? মানুষের রোল নম্বর যদি 1 হয়, ফেরেশতার রোল নম্বর? জান্নাতের রোল নম্বর? জান্নাতের রোল নম্বর? মানুষের রোল নম্বর? জান্নাতের রোল নম্বর? তাহলে আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? জীবনত কেউ নদী, কেউ রোল নম্বর 1 হলে 3 তো আইতে, আল্লাহ আরে 3 দ, আল্লাহ আরে 3 দ। এবার আমি বলি, বুঝবেন জান্নাত এখনো আছে না নাই? হুর আছে না নাই? সেখানে কল্পনা করি সস হুর নাম ক্যাঙ্গরের। কিরে তোমার আইলে সুন্দরী এনে বইকে দেখি সহন নেই নাই। ফল গাছ আছে না জান্নাত? আপেল উনিলে করে জুলি বই থেকে কিরোটা অবসর জুলর হইতো 10-20-20 বছর হইতো, তো তুই মন খারাপ কা হইন নাই কত সুন্দর একটা রুম, সেকেন্ডে মতো রং ফাল্লি যাবি। জান্নাতের দরজার মন খারাপ, বুঝি পেল্লা হইদি কিরে ওয়া দুকইন নাই। তার মানে জান্নাত ওয়া সুন্দর বুদাওনে গেলে সুবহানাল্লাহ না হর আওয়াজি আল্লাহ আর হত দামি বানাই আর পুরা হইলে নো বুঝিনি
জান্নাত ওয়াই দিও ভাই। আপনি গেলে জান্নাতের মহল সুন্দর, আপনি দেখলে হুর সুন্দর, আপনি খাইলে আপেল মজা, আপনি খাইলে আম মজা, আপনি যতক্ষণ খাবেন না জান্নাত, এটা জান্নাত, কোনো রং থাকবে না, কোনো ঢং থাকবে না, কোনো মহল থাকবে না। আপনার কদম পড়ার কারণে জান্নাত আলোকিত হয়ে যাবে। তার মানে রব প্রমাণ করে জান্নাতের চাইতে আমার বান্দা দামি। এবার বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন জান্নাতের রোল নম্বর কত? ফেরেশতার রোল নম্বর, আমাদের রোল নম্বর। এবার আমরা এতদিন বোকার মতো কি খুঁজছি? এক হয়ে কি এক হয়ে কি খুঁজছি? আল্লাহ তো তিনকা তোর তুই তো খেয়াল না করিস। আল্লাহ পাক বলে যে জান্নাতে স্পেশাল কিছু না, তো জান্নাত তো আদেশে তৈরি, তোরা তো আমি আল্লাহর। জান্নাতকে দিয়ে তোদেরকে দামি বানাবো না, তোরা যাওয়ার পরে জান্নাত দামি হবে। তুই কেন জান্নাত খোঁজস? তো মওলা কি খুঁজবো? রব্বে কারীম বলে জান্নাতের খালিককে খোঁজ, জান্নাতের মালিককে খোঁজ। আমি রব যদি তোর হয়ে যাই, সৃষ্টি জগৎ তোর কদমে পড়ে যাবে। খোঁজা দরকার ছিল কারে? খুঁজলাম কারে? চাইলাম, চাওয়া দরকার ছিল কারে? চাইলাম কারে? বুঝাইতে পারি নাই মনে আমি কথাটা। গালি যা দেবার দিয়েন, কিন্তু চোখ বন্ধ করে এই কথাটাই আপনি বলবেন, রবকে চাওয়াটাই আমাদের লক্ষ্য থাকা দরকার ছিল, সৃষ্টি কেন। কেউ যদি পরীক্ষায় পাশ করে ফেলে তাকে আর পড়তে বসানো যায়? ইতের প্রশ্ন না, জোরে বলেন না। যে চাকরি পেয়ে যায় সে আর চাকরির জন্য দৌড়ে? স্বাভাবিক। বিয়ে করার আগে অনেক দাম বউয়ের, বিয়ে করি ফেলেলে শেষ হদ্দা হুন হত্যারণী জুন বিয়ে নহ ঘর হুন, আর জুন বিয়ে করি জুন হদ্দা মাইতেন ন, যদি ভিডিও তুলি যায় গুই তোলা যাতে ঘরে ভাত খাইতেন ন। কষ্ট হচ্ছে আমার কথায়। এবার একটু একটু খেয়াল করেন, আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যাকে নবীর মাধ্যমে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়ে দিছেন। জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার স্বপ্ন কোথায় যাওয়া? জোরে বলেন না, জোরে হন না বা। আচ্ছা আল্লাহ যদি কেউ রাজি স্বপ্ন দেখাই বুঝি পারলে হইদি, এই যা তোরা জান্নাত দি ফেলাই, হালিয়ে তো নিতে দেখা যাবো না। ইতে যদি মাহফিলে তাই কেন করি হত্যারও নেই কমিটি কি দেবদ্দা আই নিছে কেন বসুন, জান্নাতি মানুষ আমি। ইনশারা ইনশারা স্বর্ণ চেহারা নাই এর বসুন দে মসজিদে যাই ইমাম সাহেব হয়তো দে নাই ভাই নাই জান্নাতি, ঠিক না বে? ঠিক এতাল্লাই হন জান্নাতি, আল্লাহ ন জানা দে আর আর আমি যদি জানি যাই গই ঠ্যাঙ্গি আর মেডি থইতো নইদের দূরি বুদে, কিন্তু এর ভিতরেও জান্নাতি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে আর উম্মত আল্লাহ আল্লাহ জিকির করেন না 40 জন জান্নাত এক জায়গা হই যাব, মনত রাখবে 40 জনের ভিতর একজন হইলো আল্লাহর বন্ধু আছে, তাই ডর করে সুবহানাল্লাহ। এবার আয় যদি হয় ওয়া নবীর হাদিস তো সত্য অদ অসত্য, তো 40 জনের ভিতর যাতে একজন বন্ধু আছে আল্লাহর ওলি আছে সাইবের তো বাইর ঘর আছে, একজন আরেকজন মিকে স্যার ইতে ইতে না স্বাস্থ্য ভাই ইতে তো তুনু ইবে ওরে বাবা ইতে তো দোয়ানদার ইতো ওই তুনু আল্লাহর ওলি গো তো হয় না ভাই না এতাল্লাহ হইতে বলি সিনুন কঠিন বলি আর ভিতর তাহা দেন ভাবে সিনানো যায় বাজে এতাল্লাহ কেউ রে জাহান্নামী হইও, কেউ রে না ভুল নদী বাজি ভুল হবে সবসময় কি ভুল আর ভাই তুই ঠিক আছস তুই ঠিক আছস তুই আল্লাহ ওনারও রহম করিব তো ডর করে হন না সুবহান। আবু বকর সিদ্দিককে আমাদের নবী আল্লাহর হুকুমে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবু বকর ধরো আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট টিকেট দিয়ে দিছে। আচ্ছা সত্যি করে বলেন নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে ওনার আর নামাজ পড়ার দরকার আছে? জোরে বলেন না, কারণ ওনার পরিশ্রম সাকসেস হয়ে গেছে। হজ করার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার জোরে বলেন না। কিন্তু পরের দিন কি অবাক দৃশ্য জানেন?
প্রত্যেকদিন যেরকম সুবহে সাদিকে উঠতেন, আবু বকর সিদ্দিক আবার সুবহে সাদিকের মধ্যে উঠে গেল। সুবহানাল্লাহ। এবার মদিনার অলিতে গলিতে অজু করে উনি হাঁটতে লাগলেন মসজিদে নববীর দিকে। মদিনাবাসী জিজ্ঞেস করে, ও আবু বকর, গতকালকে না নবী বলেছেন যিনি আলামিন, যিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তারপর আপনি নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি তো নামাজটা তো জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমার মাওলাকে রাজি করার জন্য পড়ি। বলেন না সুবহানাল্লাহ। নামাজ হতে হবে মওলার জন্য। এবার উনি খুশি হয়ে যেটা দেয়, আমাদের যা করার করব কার জন্য? মওলার জন্য। এবার মওলা খুশি হয়ে যেটা দেয়। এক পাগলে বলতেছে, আমার মওলা যদি খুশি হয়ে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমার মওলা যদি খুশি হয়ে আমারে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। আর মতো হদুন পণ্ডিত নাই না, বেশি বুঝে রে, ইটা হদ দেয় কত বড় গাদা সাপ। মওলা বলে খুশি হয়ে জাহান্নাম দিলে খুশি হইতো, তো ফলাই হদ তুই তো নো বুঝস, হতাং খেয়াল করছো না? মওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয়, এটা আগুন যেখানে জ্বালাই ফালাই। মওলা যদি খুশি হয়ে জাহান্নাম দেয়, আমি আলহামদুলিল্লাহ। বুঝো নাই? আমার মওলা যদি খুশি হয়, জাহান্নামও তো জান্নাত হয়ে যাবে। সেজন্য আশিকের মামলা ভিন্ন জিনিস। আল্লাহর ওয়াস্তে নামাজটা ওইটার জন্য পড়েন না, প্রত্যেকটা রাকাত মওলা তোমাকে চাই, মওলা তোমাকে চাই, মওলা তোমাকে চাই। একদিন যাবে, এক সপ্তাহ যাবে, এক মাস যাবে, আপনি দেখবেন চাকরিতে সমস্যা, ব্যবসায় সমস্যা, পরিবারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, যত মওলাকে চাইতে থাকবেন কষ্ট তত বাড়তে থাকবে। মনে রাখবেন ইমানদার ভাইরা, আপনার জীবনে যখনই দেখবেন কষ্ট বলা মুসিবত বাড়তে আছে, আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার রব আপনাকে কাছে ডাকতে যাচ্ছেন, আপনার গুনাহগুলোকে পরিষ্কার করার জন্য কষ্ট দিয়ে আপনাকে মাফ করে দিচ্ছেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, যেই দিন রবের পছন্দ হয়ে যাবে, রব্বে কারীম বলবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি রব ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোকে আজকে থেকে আমার বন্ধু বানিয়ে ফেলেছি। আল্লাহর এমন কোন বন্ধু নাই যার জীবনে কষ্ট নাই। আদম নবীর জীবনে দেখেন কষ্ট আছে, মুসা নবীর জীবনে কষ্ট, আইয়ুব নবীর জীবনে কষ্ট, ইব্রাহিম নবীর জীবনে কষ্ট, ঈসা নবীর জীবনে কষ্ট, ইমামুল আম্বিয়া আমাদের নবীর জীবনে ছোটকালও কষ্ট, বাল্য জীবনেও কষ্ট, যুবক বয়সেও কষ্ট, শেষ বয়সেও কষ্ট। ও নবী, এত কষ্ট কেন? আপনি আপন করে নিলেন কেন? নবী বলে, আমার আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে, আমিও কষ্ট পেতে ভালোবাসি। আর কোনো আপত্তি আছে? আজকে থেকে বুঝেন কিংবা না বুঝেন, কখনো আল্লাহর ব্যাপারে আপত্তি জানাবেন না। বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও বলবেন আলহামদুলিল্লাহ। আমি একটু শুনতে চাই, কি বলবেন? আর একটু ঈমানি আওয়াজে বলেন, কি বলবেন? বুঝলেও, না বুঝলেও, পাইলেও, না পাইলেও, পক্ষে হইল, বিপক্ষে হইল, এক কথায় শেষ, মওলা তুমি যেমনে রেখে খুশি, আমি সেমনে থেকে খুশি। আমার কোনো হা হুতাশ আফসোস কেন নাই? জগৎ যদি প্রশ্ন করে, কি রে তুই আপত্তি জানাস না কেন? আপনি বলবেন, আপত্তি করার মতো নিম্নতম যোগ্যতা লাগে। আমি নিজেই তো আমার না, আমার যা আছে সব বারাটিয়ার, আমার হাত আল্লাহর দেওয়া। আমি বারাটিয়ার অহংকার করার কোনো অধিকার আল্লাহ